আসসালামু আলাইকুম। ৩২ ফিট বাই ৪২ ফিট জায়গার মধ্যে টিন শেড বাড়ি খুবই কম খরচের মধ্যে করা হইতেছে। এখানে বিটার লেভেল পর্যন্ত কাজ শেষ। আপনারা দেখতে পারতেছেন বিটার লেভেলের যে লিংটনগুলা এবং বিমগুলা আছে, টিন শেডের ক্ষেত্রে কত চার্জ দেবেন এবং কি রডগুলা ব্যবহার করবেন, এবং এইখানে এখন পর্যন্ত কাজ করতে আপনার কত টাকা আসতে পারে এবং এখানে কত টাকা খরচ আসছে। এখানে ৩২ ফিট বাই ৪২ ফিট জায়গার মধ্যে প্রায় ১৩শোর মতো আপনার স্কোয়ার আসে। তো ১৩৫০ যদি স্কোয়ার আসে আপনার, এখানে যদি শতাংশ হিসাব করেন জায়গার হিসাবে প্রায় ৩% জায়গার মতো এবং একটু বেশি হইতে পারে। তো এখানে যে কাজের চার্জগুলো আছে সম্পূর্ণই কিন্তু কাজের চার্জ ৭ ইঞ্চি। এখানে যে কলমগুলা এবং বিম যে গ্রেড বিমগুলো আছে, লিংটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ৭ ইঞ্চি বাই ৭ ইঞ্চি চার্জগুলো দেওয়া হয়েছে। আমি আর একটা বেজের ভিডিও আপনাদের মধ্যে দিছিলাম, এটা হচ্ছে বিটা লেভেলের ভিডিও। এখানে দেখেন সাইটে কিন্তু গাঁথনি করা হবে, ৫ ইঞ্চি গাঁথনি দেওয়া হবে বিটা লেভেলের নিচে। আগে কিন্তু বিমগুলো টানাই করা হয়েছে। যেহেতু এখানে জায়গাটা খুবই এখানে সমস্যা, যেমন জায়গাটা উঁচু নিচু আছে, এজন্য সব কিছু আরসিসি আগে করা হয়েছে এবং ওইখানে কিন্তু চতুর সাইডে দিয়ে আপনার গাঁথনি করা হবে। শুধু বিল্ডিংয়ের সাইডে দিয়ে মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সেটা বালু এবং বিটা বালি দিয়ে ভরাট করে আসতে হবে এবং আসবে। এখানে মূলত 5টা বেডরুম, 2টি টয়লেট, একটি রান্নাঘর এবং 2টি পকেট রুমের সাথে কিন্তু বেডরুম। এই জন্য মেইন রুম কিন্তু 3টা এবং 2 সাইডে 2টা পকেট রুম এবং রান্না রুম, বাথরুম 2টা এবং খোলামেলা বারান্দা সহ কিন্তু এই জায়গার মধ্যে। এখানে কাজের যে চার্জগুলো আছে সেটা হচ্ছে আপনার বেস কিন্তু দেওয়া হয়েছিল আপনার 3 ফিট বাই 3 ফিট, আর এখানে লিংটন এবং কলমগুলা কিন্তু দেওয়া হয়েছে আপনার 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি, এবং ওইখান থেকে একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব আছে কিন্তু আপনার 12 ফিট 13 ফিট। এখানে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব 12 ফিট এবং 13 ফিটের মধ্যে। আপনারা যারা খুবই কম খরচের মধ্যে ওইভাবে করতে চান কাজগুলা, এখানে মালামালের হিসাবটা যদি করেন, এই পর্যন্ত রটের প্রয়োজন হয়েছে 500 কেজি। এখানে এই পর্যন্ত রটের প্রয়োজন হয়েছে 500 কেজি, কিন্তু কলমের যে রডগুলো আছে সম্পূর্ণ কিন্তু লেভেলে আপনার কিছুটা আছে 7 ফিট লেভেলে এবং কিছুটা আছে 10 ফিট লেভেলে। কলমের রটের প্রয়োজন পড়বে না আর, এবং ওইখান থেকে কিন্তু আপনার বাকি যে রডটা লাগবে সেটা আপনার 7 ফিট লেভেলে লাগবে। এখন এখানে দেখেন খরচটা কিভাবে কম। এখানে যে অটো রিংগুলো আছে, যে 18 নম্বর তার, এগুলা দিয়ে কিন্তু রিং বানানো হয়েছে এবং যে রডগুলো আছে রডগুলো কিন্তু 300 দেওয়া হয়েছে। রড যেগুলো আছে এগুলা 3টা করে 300 দেওয়া হয়েছে। তো আপনি যদি ওইভাবে করেন, এটাও কিন্তু একটা আরসিসি বলতে রড লাগতেছে, সিমেন্ট লাগতেছে, বালি লাগতেছে, কোয়া লাগতেছে। আর যদি আপনি ব্রিক করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে হিসাব করবেন। এখানে সিমেন্টের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত আপনার 40 ব্যাগ সিমেন্ট। তো আপনি আপনার জায়গা থেকে যদি হিসাব করেন, এই লেভেল পর্যন্ত 40 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে বেজ এবং বিটা লেভেলের লিংটন পর্যন্ত। তো 40 ব্যাগ সিমেন্টের দাম কত আসে আপনি আপনার জায়গা থেকে হিসাব করবেন। ইট বালি যা সম্পূর্ণ এখন তো আর হিসাব দেওয়া সম্ভব না, এবং রড এবং যে সিমেন্টটা আছে সেটার ধারণা আপনারা নিতে পারেন এবং এর উপভোক্তিতে যা মালামাল খায় এবং লাগে। এখানে যদি আপনারা ওই ধরনের করে যদি রড দেন তাও দিতে পারেন, যদি 4টা করে দেন তাও দিতে পারেন। একটা বিষয় মাথা খেয়াল রাখতে হবে, যদি আপনি রড প্রতিটা কলমে যদি 4টা করে দেন তাইলে কিন্তু ভবিষ্যতে আপনি কনসিল বা স্ল্যাব ছাদ দিতে পারেন গাঁথনি করার পরে। আর আপনি যদি 3টা করে যদি রড দেন ওই জায়গার মধ্যে, এক্ষেত্রে আপনি উপরে ছাদ দিতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেমন 3টি দিলে ছাদ দিতে পারবেন না এবং 4টা করে যদি দেন
313 অর্থাৎ 10 মিলি যে রডগুলো আছে এগুলো। এবং ছাদের ক্ষেত্রে কিন্তু আবার এই ধরনের যে যে তারগুলো আছে, অটো রিংগুলো আছে, এগুলো ব্যবহার করা যাবে না। 6 মিলি যে রডগুলো আছে এগুলাতে রিং দিতে হবে। 6 মিলি যে রডগুলো আছে এগুলা দিয়ে রিং দিতে হবে। তো যারা